আরাফার রোজা আমরা কখন রাখবো, কোন দিন রাখবো? সৌদি আরবের সাথে কি মিলিয়ে রাখবো? 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? সেক্ষেত্রে উত্তর হলো সৌদি আরবের সাথে অতীতে আমরা কোনো কিছু মিলিয়ে রাখতে পারি না। নামাজও পড়তে পারি না, আজানও মিলিয়ে দিতে পারি না। জুমা নামাজ সপ্তাহে 1 দিন, ঈদের দিন, সেটাও কিন্তু আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে পারতেছি না। হাদিসের মধ্যে এসেছে ইয়ামু আরাফা, যে আরাফা দিন, আরাফার দিন বলতে 9 তারিখকে বোঝায়। এখন যদি আমরা সৌদি আরবের সাথে মিলে রাখি তাহলে আমাদের তো 8 তারিখ হচ্ছে। আমাদের কিন্তু বাংলাদেশে আমরা যারা মুসলমান বসবাস করছি, আমরা যদি আরাফার রোজা রাখতে চাই তাহলে আমাদের 9 তারিখে রাখতে হবে। আরাফার রোজা, আরাফার দিন ইয়ামু আরাফা বলতে 9 তারিখে বোঝায়। সেই 9 তারিখ সৌদি আরবে যখন 9 তারিখ 10 তারিখ হবে, তখন আমাদের বাংলাদেশে 9 তারিখ হবে। সৌদি আরবে যখন 9 তারিখ হবে তখন আমাদের বাংলাদেশে 8 তারিখ হবে। আমাদের জন্য 9 তারিখে রাখতে হবে। এখন সৌদি আরব 9 তারিখে করছে বা 10 তারিখে তাদের দিন হলো কিনা সেটা আমরা জানি, সবাই জানি। কিন্তু যারা বলছেন যে তাদের সাথে মিলিয়ে রাখবেন, সেটা কখনো সম্ভব নয়। কারণ অতীতে আমরা বিভিন্ন বিষয় তাদের সাথে মিলিয়ে রাখতে পারছি না। কিছু সংখ্যক লোক যারা বাংলাদেশে তাদের সাথে মিলিয়ে ঈদ করছেন, রোজা পালন করছেন, সেটা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চন্দ্র দেখেই তোমরা রোজা রাখো, রোজা ভঙ্গ করো, ঈদ করো। তাহলে তো আমরা তো দেখছি না, আমাদের তারিখের সাথে তাদের তারিখ মিল হলো না, সৌদি আরবের তারিখের সাথে আমাদের তারিখ মিল হলো না। আমরা যেই দেশে থাকি, এটা দীর্ঘ আলোচনা, আমরা যেই দেশে থাকি সেই দেশে যখন আমাদের তারিখ পরিবর্তন হবে সেই দেশেই আমাদের রাখতে হবে। আর আরাফার রোজা একটা, সেক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে আরাফার রোজা একটি রোজায়। আমরা যদি সৌদি আরবের সাথে মিলে আরাফার রোজা রাখি তাহলে আমাদের 8 তারিখ হচ্ছে, আর 8 তারিখে তো রোজা রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। 1, 2 নম্বর হলো যদি সৌদি আরবের সাথে মিলে রাখি তাহলে সৌদি আরবে যখন 10 তারিখ হবে তখন আরব আমিরাতে তারা কোরবানি করবে। আর কোরবানি করতে হয়, নহর করতে হয় 10 তারিখে। তখন তারা 10 তারিখে কোরবানি করবে, আর আমাদের বাংলাদেশে হবে 9 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, একদিন আগে যদি কেউ, 1 ঘন্টা আগে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না। এমনকি নামাজের আগে যদি কেউ কোরবানি করে তার কোরবানি হবে না। নামাজের পরে আবার আরেকটা কোরবানি করতে হবে, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে। সেই জন্য সৌদি আরব আমিরাতে যখন কোরবানি করবেন তখন তাদের 10 তারিখ হয়। সেই 10 তারিখ কোরবানি করার অনুমতি রয়েছে, হাদিসের মধ্যে নির্দেশ এসেছে। তখন আমরাও যদি তাদের সাথে কোরবানি করি আমাদের কোরবানি হবে না, কারণ আমাদের হবে 9 তারিখ। 9 তারিখে কোরবানির দিন নয়, 10 তারিখ হলো কোরবানি করার দিন। 10, 11, 12 এই 3 দিন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে